ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শুরু করছি নতুন একটা ব্লগের সাথে। যদিও এটা ব্লগটা খুবই ছোট হবে, কারণ আজকে আছে মেয়ের উদয়নারায়ণপুরের প্রোগ্রাম। তো আমরা সবাই যাচ্ছি, সবাই মিলে। ওর বাবাও যাবে, ওর বাবা আসবে। আর এই যে এখানে মেয়ে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। শুধু ওর বাবা আসবে, খাবে, মানে চান করবে, খাবে, রেডি হবে, তো বেরিয়ে যাব। কেন তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু অনেকটা গিয়ে তারপরে আবার ওকে মানে সব স্টুডেন্টদের রেডি করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি বেরোতে হবে। তো দেখা যাক। আর চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো, সাথে থাকো। বেরোনোর সময় তোমাদেরকে বলা হয়নি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আমরা ঢুকেও গেছি। আর দেখো এখানটা কত সুন্দর, সত্যি কথা বলতে গ্রামের সাইডে এই যে চারিদিকে গাছপালা, কত সুন্দর জায়গা। গ্রামের গাছপালার হাওয়া মানে এমনি কারেন্টের দরকারই পড়ে। আর বন্ধুরা দেখো, এখানে সূর্যটা এত সুন্দর লাগছে, মানে ক্যামেরাতে অতটাও ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে এতটাই সুন্দর লাগছে। তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যতটা দেখাতে পারলাম। হয়তো পুরোটা দেখাতে মানে আসছে না, যতটা ক্যামেরাতে লাগছে না তার থেকে, মানে ক্যামেরাতে অতটা সুন্দরও লাগছে না, কিন্তু সামনে এত সুন্দর দেখতে লাগছিলো। আর সত্যি কথা বলতে চারদিকে এত গাড়ি যাচ্ছে, তো তাই ঠিকঠাকভাবে মানে সূর্যটাকে ক্যাপচার করা হয়নি, কিন্তু জিনিসটা দেখো, দেখে এতই সুন্দর লাগছিল, মানে বলার কথা না, কি সুন্দর দেখতে লাগছিল। দেখো মেঘের মধ্যে সূর্যটা পুরো ঢাকা আছে। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো কি বলে, আর দেখো চারিদিকে এত গাড়ি যাচ্ছে না, মানে সূর্যটাকে তুলতে মানে ঠিকঠাকভাবে পারাই যাচ্ছিল না প্রথম। তো চলো একেবারে ওখানে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্য এসে তাড়াতাড়ি করে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। যদিও কাজল ছিল বলে অতটাভাবে মানে বোঝাই যায়নি, অনেকটা তাড়াতাড়িভাবে রেডি হয়ে গেছে মেয়েটা। কেন ওর মেয়ে নিজেই রেডি হয়ে যাচ্ছিলো। আর কাজল দেখো এখানে হচ্ছে ওর মেয়েকে রেডি করাচ্ছে। সত্যি কথা বলতে ও ছিল বলেই আমার অনেকটা হেল্প হয়েছে, কেননা আমি গিয়ে মানে এমনিতে গিয়েছি, এত শরীরটা খারাপ করে গেছে, জ্বর এসে গেছিলো, তো সেইভাবে আমি ওকে মেয়েকে রেডি করাইনি, ওই রেডি করিয়েছে। ও আগে আমার মেয়েকে রেডি করিয়ে তারপরে হচ্ছে ওর মেয়েকে রেডি করাচ্ছিল, কারণ ফার্স্ট গান আমার মেয়ের ছিল, তারপরে হচ্ছে ওদের ছিল। আর এখানে দেখো আমার মেয়ের পার্টনারও সেজে নিয়েছে, কি সুন্দর লাগছে না, ছোট ছোট বাচ্চা। আর এখানে দেখো বাচ্চাগুলো সব ভালো থেকে মানে সেজে নিয়েছে, বাচ্চাদের সাজা মানে কমপ্লিট হয়ে গেছে। আর এত পরিমাণে গরম হচ্ছিল, আমার তো এমনি জ্বর হয়েছিল, ঠিক কথা, এমনি ঠান্ডা মাঝে লাগছিল, কিন্তু যখন ওষুধটা খেয়েছিলাম আমি তো এখান থেকে ওষুধ খেয়ে নিয়েছিলাম। তারপরে আর এই দেখো এইখানে হচ্ছে শিব সেজেছে। আমিও এখন মুখটা তুলে দিলাম, যেই পরিমাণে হাসছিল আমার নিজেরই হাসি পেয়ে গেছে, ওই জন্য আমি চলে গেলাম। এখানে এই দেখো এটা কি সেজেছে, তোমরা তো বুঝতে পারছো দেখে, যদিও এখনো পুরোটা কমপ্লিট করেনি। আর ও দেখো নিজেই মানে সব কিছু নিজেই তৈরি করছে। আমি ওকে বললাম আমার টাকাও, তো এই জন্য টাকা নেই। সত্যি কথা বলতে সবাই মিলে গেলে না একটা অন্যরকম আনন্দ হয়, যেটা এমনি আলাদা প্রোগ্রাম করতে গেলে দেখবে অন্য টাইপের লাগে, কিন্তু সবাই মিলে গেলে একটা আলাদা আনন্দই হয়। আর সেই আনন্দটা বলে বোঝানো যায় না, সত্যি কথা বলতে। আর সত্যিই আমরা খুব মজা করেছি, অনেকটা যতক্ষণ সময় ছিলাম সবাই মিলে অনেক পরিমাণে মজা করেছি। তো বন্ধুরা, এই মাত্র প্রোগ্রাম শুরু হলো, আর তোমরা বাইরে আওয়াজ শুনতেই পাচ্ছ, প্রথম মানে কালী নাচ। যদি কেউ ভিডিও পাঠায় তাহলে অল্প একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কালী নাচটা আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হাই, এবার
এখানে জানো তো ভিডিওগুলো, বাচ্চাদের ভিডিওগুলো আমি সেরকমভাবে তোলাই হয়নি, আর আমি তুলিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ এই দুটো ভিডিওই মানে পাঠিয়েছিল, সেই দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের মেয়েদের 5টা নাচ ছিল, কিন্তু 5টা নাচের ভেতর আমি তো শরীরটা এতই খারাপ করেছিল, আমি ভিডিও তুলিনি, আর সেরকমভাবে হয়তো কেউ ভিডিও তোলেও নি, তো তার জন্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো, বড়দের কটা ডান্স 2-4টে তোলা ছিল, সেগুলোই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত এদের দুজনের অবস্থা দেখো, মেয়েদেরতেই শুয়ে পড়েছে, তো আবার ঠ্যাং ছড়িয়ে দিয়েছে। এবং সকলকে ধন্যবাদ, সকলকে শুভরাত্রি। সেই সঙ্গে আরেকটি ঘোষণা, আগামীকাল সকাল 10টা থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সেই সঙ্গে নৃত্য প্রতিযোগিতা।